আমার ভাইরা, আমরা দেখব যিশু নরকে প্রবেশ করেছেন, যেখানে তিনি আমাদের অনন্তকালীন পরিত্রাণকে সম্পন্ন করেছেন, আর তিনি সেখানে একাই গেছেন। কিন্তু তিনি ভালো করেছেন, কারণ তিনি জানতেন কি ঘটতে চলেছে, যেটা আগে পিতা পরিকল্পনা করেছিলেন, আর তিনি কোনো সময় অভিযোগ করেননি। ইহা লেখা আছে যিশায়া 63:5 আমি দেখিলাম তিনি খুঁজছেন, কিন্তু সহকারী কে ছিল? কেউ সেখানে চায়নি, এমনকি স্বর্গদূত নয়। তিনি একাই ছিলেন, কারণ ঈশ্বর অনুমতি দেননি, যেহেতু তাকে একা যেতে হয়েছিল, নতুবা পরিত্রাণের পরিকল্পনা সম্পন্ন হতো না। আমি চমকিত হইলাম, কেননা সহায় কেউ ছিল না। তিনি একাই ছিলেন, আর তিনি চমকিত হয়েছিলেন, কিন্তু তিনি এই মিশনকে দেখেছিলেন। তাই আমারই বাহু আমার জন্য পরিত্রাণ সাধন করিল, ও আমার কপি আমাকে তুলিয়া ধরিল। তিনি ক্রোধ করেছিলেন, কিন্তু দিয়াবল আমাদের থেকে যা কিছু হরণ করেছে, আমি সেই সব ছিনিয়ে নেব, আর এখন সেটা হবে। তিনি সম্পূর্ণ দিয়াবলকে বিনষ্ট করেছেন। শত্রুর সাথে তার আর কোনো কিছু করার নাই, আর শত্রু আমাদেরকে আর লাভ করতে পারবে না। আমেন। যে ব্যক্তি সাক্ষ্য দিতে চলেছে তাকে দেখুন। আমি এইভাবে নিজের হাত তুলতে পারতাম না। ভাই, আপনি এটা করতে পারতেন না? আমি এইভাবে ধরে রাখতে পারতাম না। আমাকে এটা নিচে নামিয়ে আনতে হতো। আর এখন? হ্যাঁ, আর এখন আমি সুস্থ হয়েছি। আপনি সুস্থ হয়েছেন? হ্যাঁ, আমি সুস্থ হয়েছি। আমেন। ঈশ্বরের গৌরব। আমি সুস্থ হয়েছি। ঈশ্বরের গৌরব। আমার প্রায় 20 বছর এই সমস্যা ছিল, আর এইভাবে নিজের হাত তুলতে পারতাম না। এই আরোগ্যতার জন্য ঈশ্বরকে ধন্যবাদ। তিনি সর্বদা আমাদের সাথে আছেন। তিনি আমাদের পক্ষে, তিনি আমাদের সহবর্তী, তিনি আমাদের সাথে আছেন। ঈশ্বর সর্বদা মঙ্গলময়, যে কোনো পরিস্থিতিতে। এখন প্রার্থনা করতে চাই। আমার ঈশ্বর, এই ব্যক্তির পক্ষে যুদ্ধে প্রবেশ করছি, কারণ যিশু মূল্য প্রদান করেছেন। তারা প্রভু যিশুর রক্তে উদ্ধার পেয়েছে, আর ঈশ্বর, তারা কখনোই হোঁচট খাবে না। যে মন্দ শক্তি তাদের নিপীড়ন করছে, তাকে আজ্ঞা করছি। যে ব্যক্তি পুরো রাত্রি ও এখনও যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, এই যন্ত্রণাকে আজ্ঞা করছি, বেরিয়ে যাও। আমার সাথে বিশ্বাস করুন, যন্ত্রণা, মন্দ এই ব্যক্তিকে ছেড়ে দাও যিশুর নামে। আর আপনি বলুন, আমেন। আমি বিশ্বাস করি।